আমরা ভাই গরিব মানুষ, না আছে টাকা আর না আছে এই পৃথিবীর বুকে সম্মান। এই দুনিয়াতে যার কাছে টাকা আছে তাদের কাছে সম্মানও আছে। এই দুনিয়া টাকা ছাড়া আর কিছু বুঝে না। আমরা তো জাস্ট খেলনার পুতুল। আমরাকে যেমন ভাবে নাচাই আমরা ঠিক তেমন ভাবেই নাচি। আমরা নতুন করে স্বপ্ন দেখি আর তেমন করে ভুলে যাই। আমাদের ঠিক টার্গেট থাকে না, লক্ষ্য থাকে না যে আমরা ওই স্বপ্নটা দেখেছি মানে ওই স্বপ্নটা আমাদের পূরণ করতেই হবে। ওই যে আমরা তো খেলনার পুতুল। বস, পৃথিবীর বুকে বড়লোক হতে গেলে, সম্মান পেতে গেলে, নিজের স্বপ্ন পূরণ করতে হলে আমি তো একটা কথাই বলবো, অজুহাত দেওয়া বন্ধ করুন। কারণ এই দুনিয়াতে যত বড় বড় সফল ব্যক্তি আছে তারা কেউ এই কথা বলেনি যে কেউ অজুহাত দিয়ে সফল হয়েছে। সবাই এই কথাটাই বলে যে অজুহাত দেওয়া বন্ধ করুন। যদি তোমার নিজের ইচ্ছে থাকে তাহলে তুমি বিশ্বাস রাখো, পথ খুঁজে পাবে। এই ব্যাপারে স্বামী বিবেকানন্দ একটা খুব সুন্দর কথা বলেছেন, যদি তুমি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। কখনো কি নিজেকে ভরসা করে দেখেছো? মনে হয় না। আজ তুমি নিজেকে ভরসা করো না বলেই এই জায়গাতে। কখনো নিজেকে সুপার হিরো মনে করেছো? মনে হয় না। আজ তুমি নিজেকে সুপার হিরো মনে করো না বলেই আজকে এই জায়গাতে। আজ নিজেকে সুপার হিরোদের সাথে তুলনা করো না বলেই তুমি পিছিয়ে আছো। কখনো নিজেকে মনে মনে ভেবে দেখেছো আমি সবার থেকে সেরা? আমি মনে করলে, আমি চেষ্টা করলে সব কিছুই করতে পারবো। না, আজ তুমি মনে করনি বলেই তুমি বাকি মানুষদের থেকে পিছিয়ে আছো। তুমি নিজেকে সব সময় এটা ভাববে যে আমি সবার থেকে সেরা, আমি যা করতে পারি তা আর কেউ করতে পারে না। আজ তুমি এই পৃথিবীর মানুষের থেকে নিজেকে ছোট ভেবেছ বলেই তুমি আজকে এই জায়গাতে। তাই তো তোমাকে নিয়ে সবাই মজা করে। তুমি মনে মনে ভাবছো যে আমি কোনোদিন উজ্জ্বল হতে পারবো না, আমি কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। তোমার আর নিজের ওপর ভরসা নেই, তোমার নিজের ওপর বিশ্বাস নেই। তুমি একবার নিজের ওপর ভরসা করে দেখো, তুমি চাইলে সব কিছুই করতে পারবে। বস, তুমি কোনোদিন নিজের ওপর ভরসা হারাবে না, বিশ্বাস হারাবে না। দেখবে একদিন তুমি সাকসেসের খুব কাছাকাছি চলে এসেছো। কারণ নিজের প্রতি বিশ্বাস না থাকলে কোনোদিন উপরে উঠতে পারবে না। তোমার নিজের উপর ভরসার শেষ বিন্দুটাও তুমি বিশ্বাস করতে পারছো না। আজ তাই সবাই তোমার বিরুদ্ধে। কেউ তোমার পাশে নেই, কেউ তোমায় ভালোবাসেনি। ভালোবেসেছিল তৈরি করা পরিস্থিতিকে, যেটা তুমি কঠোর পরিশ্রম করে অর্জন করেছিলে। ভালোবেসেছিল তোমার টাকাকে, তোমার স্থানকে। তাই আজ তুমি সব কিছু হারিয়েছ। তাই তোমাকে ভালোবাসার জন্য কেউ তোমার পাশে নেই। সব কিছু শেষ হয়ে গেছে রে। তুমিও কি তাই ভাবছো? এখনো সময় আছে, এখানেই সব কিছু শেষ হয়ে যায়নি। ভাবছো বাস্তবটা এত কঠিন, যন্ত্রণার সীমা ছাড়িয়েছে। এসব ফালতু কথা বলে নিজের সময়টাকে নষ্ট করো না, নিজেকে ফাঁকি দিও না। এই পৃথিবীতে শেষ বলে কোনো কিছুই নেই। জন্ম যখন পৃথিবীতে হয়েছে তখন কিছু তো একটা করতেই হবে। কিন্তু এমন কাজ করে দেখাবো, যদি আমরা মরেও যাই তাহলে সেই কাজের জন্য মানুষ মনে রাখবে। শুরুটা যখন করেছি তখন শেষটা তো আমরাই করব। তাই তো বস, পিছু হাঁটে তো মানুষ, পুরুষ মানুষ নয়। তুমি যদি মানুষ হও তাহলে বাহানা বানাও, আর যদি পুরুষ মানুষ হও তাহলে করে দেখাও। আই ক্যান ডু ইট। আমি পারবো। তুমি চাইলে সব কিছুই সম্ভব। তুমি চাইলে সব কিছুই পসিবল। তুমি চাইলে যে কোনো জিনিস করে দেখাতে পারো। হ্যাঁ, যে কোনো জিনিস। তাহলে বুঝতেই পারলে সব থেকে বড় কথা হলো তুমি চাইলে। আদারওয়াইজ কোনো কিছুই সম্ভব নয়। যুদ্ধে নামার আগে হার স্বীকার করলে হবে না। হারার আগে মাঠ ছেড়ে পালালে হবে না। লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, এবং শেষ ম্যাচ তোমাকে জিততে হবে। স্ট্রাগেলের সময়টাকে উপভোগ করতে শেখো। তোমার মূল্যহীন সময়টাকে ঘরে বসে নষ্ট করো না। সেই সময়কে গুরুত্ব দিতে শেখো, কারণ সময় ছাড়া আমাদের কোনো কিছুই করা সম্ভব না। নিজেকে দুর্বল ভেবে হার স্বীকার করে নিও না। বাইরে বেরিয়ে দেখো সারা পৃথিবীর মানুষ কেমন করে লড়াই করছে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের স্বপ্নের জন্য। সূর্যকে দেখেও তুমি শিখতে পারো। সূর্য কেমন করে তার ডিউটি পালন করে। সূর্যর মতো করে
সূর্য যখন ওঠে তখন তুমি তোমার কাজ শুরু করে দাও, আর সূর্য যখন অস্ত যায় তখন তুমি কাজ শেষ করো। এই রকম করে 6 মাস কাজ করো, তাহলে দেখবে তুমি বাকি তোমার বন্ধুদের থেকে 6 বছর এগিয়ে যাবে। বস, এই পৃথিবীর কোনো মানুষই দুর্বল নয়, আমরা সবাই সুপার হিরো। শুধুমাত্র তোমার প্লাস পয়েন্টটা খুঁজে বের করতে হবে, তোমার সুপার পাওয়ারটা খুঁজে বের করতে হবে। না, এক্সকিউজ দিও না, আমি ওই একটা জিনিসই ঘৃণা করি। আমাকে তোমরা যদি প্রশ্ন করো সফলতার চাবিকাঠি কি, সফল হতে গেলে কি করতে হবে, তাহলে শর্টকাটে হবে, আমি এক কথাই বলবো, অজুহাত দেওয়া বন্ধ করো। আর এই মোটিভেশন ভিডিওটি দেখে বা শুনে যদি একটু হলেও মনে হয় যে আমি বড় কিছু করতে চাই আর রাস্তা খুঁজে পাচ্ছ না, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের হেল্প করব। সো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।